চাঁদার জুলুম থেকে রক্ষা পেল না এক দরিদ্র দোকান ব্যবসায়ী। মর্জি মাফিক চাঁদা না পেয়ে তার দোকান ভেঙে গুড়িয়ে দিল ক্লাব মাফিয়ারা। আর সেই মাফিয়াদের বাঁচাতে এবার দরিদ্র দোকানদারের বিরুদ্ধে নেশা বাণিজ্যের অভিযোগ এনে ময়দানে নামল চরিলামের প্রমিলা বাহিনী। জানা যায়, শনিবার বিকেলে চরিলাম পুরানবাড়ি এলাকায় সুনীল দাস নামক এক দরিদ্র ব্যবসায়ীর দোকান ভাঙচুর করা হয় পুজোর চাঁদাকে কেন্দ্র করে। উক্ত এলাকার নেতাজি ক্লাব সংঘের বিরুদ্ধে অভিযোগ, দুর্গাপুজো বাবদ তারা নাকি 5,000 টাকা দাবি করেছিল সুনীল দাসের কাছে। দরিদ্র ব্যবসায়ী সুনীল দাস নিজের সাধ্যমতো 1,000 টাকা দিয়েছিলেন, আর তাই ক্ষুব্ধ হয়ে তার দোকানে হামলা চালায় ক্লাব সদস্যরা। সুনীল দাসের দোকানের সামনেই একটি সিসি ক্যামেরাতে গোটা ঘটনা বন্দী হয়েছে। পরবর্তী সময় সুনীল দাস রবিবার দুপুরে দ্বারস্থ হন সংবাদ মাধ্যমের, আর তাতেই আরও উত্তেজিত হয়ে পড়ে এলাকার লোকজন। বিশেষ করে এলাকার মহিলারা রবিবার বিকেলে ক্লাব কর্তৃপক্ষকে বাঁচাতে পাল্টা সুনীল দাসের বিরুদ্ধে নেশা বাণিজ্য চালানোর অভিযোগ তুলেছে। সুনীল দাসের বিরুদ্ধে তাদের অভিযোগ, খোদ এসপি কোয়ার্টারের সামনেই নাকি এই সুনীল দাস দিব্যি চালিয়ে যাচ্ছে নেশার রমরমা ব্যবসা। শেষ পর্যন্ত জেলা পুলিশ সুপারের কোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। কিন্তু প্রশ্ন হলো, এতদিন যাবত তাদের এই অভিযোগ কোথায় ছিল? কেন সুনীল দাসের বিরুদ্ধে এর আগে তাদেরকে মুখ খুলতে দেখা যায়নি? ক্লাব কর্তাদের সাথে এলাকার প্রমিলাগণের কি এমন সখ্যতা যে তাদের দোষ থাকতে উঠে পড়ে লেগেছেন মহিলারা? চাঁদাবাজির ঘটনা কিন্তু এই প্রথম নয়। প্রতিবারের মতোই এবারেও চাঁদাবাজির জুলুমের শিকার হতে হয়েছে বহু লোককে। সুনীল দাস তাদের মধ্যেই একজন। ঘটনা তারা আমাদের 5,000 টাকা দাবি করছে, 5,000 টাকা চাঁদা লাগবে। তখন আমরা ক্লাবও গিয়েছি, 1,000 টাকা গিয়েছি। কিছু পরে বলছি 1,000 টাকা তো না, 5,000 টাকা লাগবে। এই আমি তো দেন না ফলাফল কথা। তখন ক্লাবে দুজন লোক আসলো, একজনের নাম হচ্ছে কেশব, আর নাম হচ্ছে বদনাম ছিল। তারা বলে, ঠিক আছে তোমরা দোকানদারি করো, আমরা ফলাফল কথা দিয়ে তোমার জানাম। এটা কইছে যেদিন ঘটনা করছে কালকে আগের দিন, পরশু দিন রাত্রেবেলা। তো আমরা তো এই কথার ভিত্তিতে আমরা আয়া পড়ছি। আমরা কালকে দোকান বন্ধ আছিল, এতদিন দোকানদারি করছি, পরিশ্রম করছি। আমরা ফ্যামিলি দোকানদারি নিয়ে এসে আমার বউ, তো কালকে দোকান বন্ধ আছিল। কালকে মূর্তি বিসর্জনের সময় এটা আমরা এই কামটা করি। কয়টার সময়? এটা 4টা থেকে 4:30টার মধ্যে। কোন ক্লাবটা? এটা পুরানবাড়ির নেতাজি সংঘ ক্লাব। আচ্ছা, এখানে সেক্রেটারি প্রেসিডেন্ট কাটা? এটা সেক্রেটারি হলো জুটন সাহা। হ্যাঁ, প্রেসিডেন্টটা দখতাল্লা না। আপনারা কি মানে দোকান বন্ধ আছিল যখন ঘটনাটা করছে? কি করছে দোকানে? তো দোকান আমার মনে করেন ঠান্ডা পর্যন্ত এটা হচ্ছে ভাঙছে, বড় হচ্ছে ফ্যানকোটা এটা 3 মিনিট ভাঙ্গা গিয়া ঘর গিয়া ব্যবসা ফাটাফা করতে অনেক জিনিস নষ্ট হয়ে যায়। কী দেয় সুর মাসে? কী দেয়? ওই তো ঠান্ডা বোতল আছে, এটা আছে, পাথর আছে, এটা জামা আছে। কত টাকা ক্ষতি দিতে পারে আপনার? ধরেন না 7,000 টাকা এমন মাল আসছে। সাইনবোর্ডের দিকে খাওয়া পুলিশকে জানাইছেন? হ্যাঁ, পুলিশকে জানাইছেন? হ্যাঁ জানাইছি। কী নাম আপনার? আমার নাম সুনীল দাস। কোন জায়গার দোকানটা? দোকানটা হলো চরিলাম পুরানবাড়ি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ এক্সপ্রেস।